আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু ওয়ার্ডস ডে 26। আজকের ওয়ার্ডগুলো অনেক কঠিন নর্মালি যদি পড়ি, কিন্তু এরপর আমি দেখাই দেবো কিভাবে সহজে মনে রাখতে পারেন। এগুলা কোনো বইয়েও নাই। তো ফার্স্ট যেই ওয়ার্ডগুলো সেটা হলো ইন্ডিজেনাস। তো মেইনলি আমরা এই যে কয়েকটা ওয়ার্ড আছে, এর আগের জন্য আমরা আইএনডি নিয়ে একটা ওয়ার্ড পড়ছি, ইনডিফারেন্ট মানে হলো উদাসীন। তো এটার একটা টেকনিক মনে রাখবেন, দেখেন উই অল হেট হু, ইন্ডিয়া, তাই না? ইন্ডিয়া। তো আমরা মনে রাখবো কি আইএনডি দিয়া। ইন্ডিয়ার এমনি খেলার সময় কি আসে? আইএনডি আসে না? খেলার সময় দেখায়। তো আইএনডি দিয়ে মনে রাখবো, যত কিছু আছে আইএনডি দিয়ে, আইএনডি দিয়ে সকল কিছু কি হবে? নেগেটিভ জিনিসপত্র হবে। কি হবে? নেগেটিভ জিনিসপত্র হবে। দেখেন ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস মানে কি? স্থানীয়, নেগেটিভ জিনিস। ইন্ডিজেন্ট, গরিব। কারা গরিব? ইন্ডিয়ারা গরিব না? এটা ইন্ডিয়া দিয়ে মনে রাখবো, ইন্ডিয়া গরিব। ইন্ডিগনেন্ট, অনৈতিক কিছুর জন্য রাগান্বিত অথবা ক্ষুব্ধ, এটাও কি ইন্ডিয়াতে মনে রাখবো। ইনডোলেন্ট, অলস, এটাও ইন্ডিয়াতে মনে রাখবো। সবকিছু কি দিয়ে মনে রাখবো? ইন্ডিয়া। এগুলো ধরেন এক্সট্রা করে ধরেন কি বলে টেকনিক খাটা মনে রাখা লাগতে পারে, কিন্তু আপনি এই যে খালি আইএনডি দেখলেই মাথায় রাখবেন যে মাইনাস হবে, নেগেটিভ সাইড হবে। ইনডালজেন্ট মানে হলো প্রশ্রয়পূর্ণ, এটাও নেগেটিভ। তো এই পাঁচটা ওয়ার্ডকে আমরা কি দিয়ে মনে রাখবো? আইএনডি রুট ওয়ার্ড দিয়ে। আইএনডি মানে কি? নেগেটিভ। আর যদি একদম স্পেসিফিক ভাবে জানতে চাই, সেক্ষেত্রে ইন্ডিজিনাস ওয়ার্ডটা অনেক কমন, সমস্যা নাই। ইন্ডিজেন্ট, গরিব, এটা ইন্ডিয়াতে মনে রাখতে পারেন, অথবা কি দিয়ে? ডিটারজেন্ট দিয়ে। কি দিয়ে? ডিটারজেন্ট। কি দিয়ে? ডিটারজেন্ট দিয়ে মনে রাখতে পারেন। পরে হলে ইনডিগনেন্ট, মেইনলি হলে ধরেন আপনার সাথে কোনো অনৈতিক কাজ হয়েছে, মানে অনৈতিক ভাবে আপনাকে ফাঁসায় দিছে, এই কারণে আপনি অনেক রাগান্বিত অথবা ক্ষুব্ধ, সেক্ষেত্রে বলা হয় ইনডিগনেন্ট দিয়ে। তো এটা মনে রাখতে পারেন ইগনোরেন্ট দিয়ে, ইগনোরেন্ট। অথবা যে ইন্ডিয়াতে মনে রাখতে ইগনোরেন্ট, আপনার প্রতি কেউ ইগনোরেন্ট হলে অস্বাভাবিকভাবে আপনি রাগ হবেন, ওটাতে মনে রাখতে পারেন। পরের ওয়ার্ডটা হলে ইনডোলেন্ট মানে অলস, এটা অনেক কমন একটা ওয়ার্ড, এটা অনেকবার আসছে এক্সামে, তো এটা মনে রাখবেন, ইনডোলেন্ট। পরবর্তী হলো কি ইনডালজেন্ট মানে হলে কাউকে প্রশ্রয় দেওয়া, সেম ভাবেই ইন্ডিয়াতে মনে রাখবেন, সমস্যা নেই। আইএনডি নিয়ে যত ধরনের ওয়ার্ড দেখবেন সব নেগেটিভ, এটা ধরেই আগাবেন পরীক্ষায়, সমস্যা নেই। পরবর্তী হলো ইনএফেবল মানে হলো অবর্ণীয়, যেটা ধরেন এত বেশি দুঃখতা, এত বেশি কষ্ট যে ভাষায় প্রকাশ করা যায় না। ইনএফেবল কে কি মনে রাখবেন? আগে আমরা পড়েছিলাম যে ফেইবল। ফেইবল মানে হলো কি? ফেইবল মানে হলো আপনার গল্প, এমন রূপকথার গল্প, এরকম টাইপের, মানে এত সুন্দর কথা গল্প বলছে যে ভাষায় প্রকাশ করার মতো না। ইনএফেবল কি মনে রাখবো? যে ফেইবল ওয়ার্ডটা দিয়ে। পরের ওয়ার্ডটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, আইবি এক্সাম বলেন, জাহাঙ্গীরনগর বলেন, ঢাকা ইউনিভার্সিটি বলেন, সব জায়গায় আসছে। আজকের ওয়ার্ড অফ দ্য ডে এই ওয়ার্ডটা, মানে অন্য ওয়ার্ড মুখস্থ না করলে এই ওয়ার্ডটা অবশ্যই 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 মুখস্থ করবেন, কারণ দুইটা ওয়ার্ড সবসময় আসছে, একটা হলো ইনেপ্ট, একটা হলো অ্যাডেপ্ট। ইনেপ্ট মানে হলো অদক্ষ, আনাড়ি, এটা তাই অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন। ইনেপ্টের কি দিয়ে মনে রাখতে পারেন? এক্সপার্ট দিয়ে মনে রাখতে পারেন, যেভাবে ইচ্ছা মনে রাখেন, কিন্তু এটা মুখস্থ করাই লাগবে। পরের ওয়ার্ডটা হলো ইনার্ট। ইনার্ট মানে হলো নিষ্ক্রিয়, আলসে, এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা ওয়ার্ড অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ মানুষজন আওলায় ফেলে। ইনার্টটাকে কিভাবে মনে রাখবো? ধরেন ইন আর্থ, যে লাস্টে হলে ইআরটি আছে, তো ইআরটি দিয়ে মনে রাখতে পারেন আর্থ, মানে পৃথিবীর ভিতরে কি সবকিছু নিষ্ক্রিয় না, তো ওইভাবে মনে রাখতে পারেন ইন আর্থ দিয়ে। পরের ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, ইনএক্সোরেবল মানে হলো অপ্রতিরোধ্য, মানে এটা হবে, দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত আসবে, এটা অপ্রতিরোধ্য। তো ইনএক্সোরেবল কে কি দিয়ে মনে রাখতে পারেন? এক্স অর্গেট, আমরা পড়ছিলাম না এক্স অর্গেট, আইসিটি এক্স অর্গেট নামে একটা জিনিস ছিল, তো এক্স অর্গেট দিয়ে মনে রাখতে পারেন। অথবা ধরেন এই জিনিসটা অনেক আনকমন ওয়ার্ড, তো এটা অনায়াসে মনে রাখতে পারেন, আই গেস দরকার নাই। পরের ওয়ার্ডটা হলো ইনফেমাস, অনেক কমন ওয়ার্ড, দরকার নাই। পরের ওয়ার্ডটা হলো ইনফ্যাচুয়েটেড। ইনফ্যাচুয়েটেড মানে হলো হ্যাবলা, মানে বোকা টাইপের। ইনফ্যাচুয়েটেড কে কি যেমন রাখবেন? ইনফ্যান্ট। ইনফ্যান্ট মানে কি? যারা হলো বাচ্চা, বাচ্চারা কি একটু বোকাশোকা হয় না, হ্যাবলা হয় না, তো ইনফ্যাচুয়েটেড ওটা ওভাবে মনে রাখতে পারে। পরবর্তী হলে ইনফার, অথবা অনুমান করা, দূরের জিনিস অনুমান করা, তো ইনফার কে কি মনে রাখবে? ইন এফইআর কে জায়গায় এফএআর দিয়ে দিন, মানে কি অনেক দূরের জিনিস আপনি অনুমান করতেছেন, ইনফার মনে রাখতে পারে। পরবর্তীটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু অনেক কঠিন লাগতে পারে, কিন্তু ইজি করে দিই। ইনফিনিটেসিমাল। ইনফিনিটেসিমাল যেভাবে উচ্চারণ করেন সমস্যা নেই। তো এটার কেন মনে রাখতে পারেন? এটা মানে হলো অত্যাধিক ক্ষুদ্র, মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাবে না, অথবা এটা কাজের ক্ষেত্রেও ইউজ করা হয়। যেমন ধরেন এত অল্প কাজ করছেন যেটা মানে মানুষজন বুঝতেই পারতেছে না যে আপনি কোনো কাজ করছেন। তো ইনফিনিটেসিমাল কে কি মনে রাখতে পারেন? ইনফিনিট, এক ভাগ করলেন, ইনফিনিট সিমাল, সিমালের জায়গায় স্মল দিবেন, কি স্মল মানে এত বেশি ছোট যে আপনি দেখতেই পারতেছেন না। পরবর্তীটা অনেক
কমন একটা ওয়ার্ড ইনজেনাস, মানে সরল অথবা খাঁটি, মানে একদম বোকাশোকা টাইপেরই। তো এটারও ইন্ডিজেনাস দিয়ে মনে রাখতে পারেন, ইনজেনাস ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা এটা অনেকবার আসছে, এটা ধরেন এইচএসসি যে ইংলিশ ফটোরের বই আছে ওইটার মধ্যেও আছে অনেকবার, ইনহেরেন্ট। ইনহেরেন্ট মানে বংশগত ভাবে যে আপনার যে বৈশিষ্ট্যগুলো আসে ওটা মানে হলো ইনহেরেন্ট। তো এটার এই মেইনলি ওয়ার্ডটা আছে হেরিডিটি থেকে, হেরিডিটি মানে হলো বংশগত। তো এই ওয়ার্ডটা ওয়ার্ড অফ দ্য ডে, স্পেশালি ইনার্ট এবং ইনহেরেন্ট, এই দুইটা ওয়ার্ড অবশ্যই 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 মুখস্থ করবেন। পরের ওয়ার্ডটা হলো ইনজাংশন। ইনজাংশনটা অনেক কঠিন একটা ওয়ার্ড, বাট সহজে মনে ইয়া করা যায়, বুঝে দেয়। আগে বুঝি ওয়ার্ডের মিনিংটা কি। ইনজাংশন মিনিং হলো গিয়ে আপনি ধরেন মানে দুনিয়াতে কোনো খারাপ কাজ করছেন, দুনিয়াতে হতে পারে, অথবা মানে দুনিয়াতে খারাপ কাজ করছেন আখিরাতেও বিচার হতে পারে, এখানেও বিচার হতে পারে। মেইনলি এখানের ক্ষেত্রে ইউজ করা হয়। মেইনলি ধরেন কোনো একটা পাপ কাজ করছেন, এটা আপনার আদালতে বিচার হবে, ওই বিচারটাই মেইনলি হলো ইনজাংশন। তো এটার কেমন মনে রাখতে পারবেন, এটা মনে রাখবেন ইনজেকশন দিয়ে। কি রে? ইনজেকশন মানে আপনি দুনিয়াতে পাপ কাজ করছেন, ওই পাপ কাজের ফলের কারণে আপনার হলে কি ইনজেকশন দেওয়া হবে আদালতে নিয়ে। ইনজেকশন মানে কি? আদেশ, মানে আদালতের আদেশ মিলে বোঝায়। পরবর্তীটা ইনেট। ইনেট মেইনলি এই যে লাস্টে যখন নেট থাকে তখন এটা বংশগত কাজ বলা হয়। তো ইনেটকে কি দিয়ে মনে রাখতে পারেন? নেট দিয়ে মনে রাখতে পারেন, অথবা এইট দিয়ে মনে রাখতে পারেন, যেভাবে মনে রাখেন সমস্যা নাই। তো এটাও মুখস্থ করা লাগবে কাইন্ড অফ। লাস্ট ওয়ার্ড হলে ইনোসিয়াস অথবা ইনোকিউয়াস, যেভাবে মনে রাখতে পারেন নো প্রবলেম। এটা মনে রাখবেন কি দিয়ে? ইনোসেন্ট দিয়ে। কি দিয়ে? ইনোসেন্ট দিয়ে। তো নর্মালি তাহলে ইনোসিয়াস দেওয়া মানে উচ্চারণ এরকম না, বাট এইভাবে উচ্চারণ করে মনে রাখবেন ইনোসিয়াস। তো এখান থেকে ইনোসেন্ট আসবে, মানে ক্ষতি করে না এমন। তো আজকের জন্য একটুকুই। এগুলো বারবার প্র্যাকটিস করে। মেইনলি সমস্যা হলো আই এবং ই এর সাথে ঝামেলা হয়, কারণ এই ওয়ার্ড গুলো কাইন্ড অফ সিমিলার, কিন্তু আমি যেহেতু আলাদা করে বুঝাই দিছি, এগুলো পাশাপাশি যদি বাসায় প্র্যাকটিস করেন আশা করি মনে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম।